হোম টিউশন চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটা বাংলা রচনা। আজকের এই রবীন্দ্রনাথ ঠাকুরের উপর লেখা রচনাটা ক্লাস 3 থেকে 7 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু লিখতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকেরই অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। ভিডিওটা দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই বেশি করে বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করে দিও, যেন তারাও উপকৃত হয়। চলো তাহলে শুরু করি। রচনাটা লেখার আগে তোমরা প্রথমে হেডলাইন দিয়ে নেবে। খাতার ঠিক মাঝ বরাবর হেডলাইনটা দিয়ে তলায় দাগ দিয়ে দেবে। আর পয়েন্টগুলো কিন্তু আলাদা কালি দিয়ে লিখবে, তবে লাল কালি দিয়ে কখনোই লিখবে না, হয় ব্লু পেন না হয় ব্ল্যাক পেন দিয়ে। তো চলো শুরু করি। প্রথম পয়েন্ট, সূচনা। বাংলাদেশে অনেক কবি জন্মেছেন, তারা কবিতা লিখে খ্যাতি লাভ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ সবার সেরা। তিনি প্রথাগত শিক্ষায় শিক্ষালাভ না করেও শিক্ষার শিখরে উঠেছিলেন। লিখেছেন কবিতা, গল্প, নাটক, গান ইত্যাদি। কবিতা লিখে নোবেল পুরস্কার পেয়ে বিশ্বকবি হয়েছেন। পরের পয়েন্ট, জন্ম। 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। পরের পয়েন্ট দেবে বাল্যকাল। বাল্যকালে তিনি ঠাকুর বাড়ির চাকরদের শাসনের মধ্যে মানুষ হয়েছেন। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন। লেখাপড়া শিখতে তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন, কিন্তু স্কুলের শাসন তার ভালো লাগে। পরের পয়েন্ট, শিক্ষা জীবন। শেষ পর্যন্ত বাড়ির শিক্ষকদের কাছে শিক্ষা লাভ করেন। পরে উচ্চশিক্ষা লাভের জন্য বিলেতে যান। সেখানে অল্প দিনের মধ্যেই ইংরেজিতে যথেষ্ট জ্ঞান লাভ করেন। পরে বিলেত থেকে দেশে ফিরে বাংলা ভাষায় সাহিত্য সাধনায় ডুবে যান। পরের পয়েন্ট, কবি প্রতিভা। তিনি খুব অল্প বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন। বড় হয়ে তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গান রচনায় মন দেন। রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভাবান কবি। কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক ও গান লিখে তিনি বাংলা সাহিত্যের বহু সমৃদ্ধি সাধন করেছেন। অতি অল্প সময়ের মধ্যে তার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি নামক কবিতা গ্রন্থের জন্য তিনি বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার নোবেল প্রাইজ লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি দেন। দেশকে তিনি খুবই ভালোবাসতেন। তিনি পরাধীন ভারতবাসীর প্রাণে দেশপ্রেম জাগিয়ে তোলেন। পরের পয়েন্ট, উপসংহার। রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি ইংরেজদের অন্যায় অত্যাচারের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। তার রচিত জনগণ মন অধিনায়ক গানটি স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত। 1348 সালের 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, যেন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবীর সাথে বেশি করে শেয়ার করে নেবে, যেন তারাও উপকৃত হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।